রবির ভোরে ফিরে দেখা। 25শে বৈশাখ এলেই মনে পড়ে সেই ছোট্ট উঠোন, দরজার ধারে টাঙানো চিঠির খাম, যেখানে লিখে রাখতাম তোমার কবিতার নাম। মা পড়ে শোনাতেন দুপুরে খাওয়ার ফাঁকে। রবীন্দ্রনাথ, তোমার নামটা তখন ঠিক বোঝার আগেই তোমার গানগুলো শুনতাম বৃষ্টির দিনে। আমার পরানো যাহা চায়, সেই চাওয়াগুলো বুঝতাম না, তবু কাঁপতো গলা। পথের সাঁকো, তাল গাছ, কাঁচা রাস্তায় তোমার কবিতার চরণ খুলতাম। ক্লাসে পড়া 2 বিঘা জমি ছিল, রোজকার চেনা গল্প। কিন্তু বারান্দায় বসে একলা বিকেলে শেষের কবিতা খুললেই একটা অদ্ভুত চুপচাপ সময় জেগে উঠত। রবীন্দ্রনাথ তখন শুধু একজন কবি নন, একটা সময়ের নাম, যেখানে বৃষ্টি পড়লেই মনে হতো তোমার সুর নামছে আমাদের ছাউনিতে। 2 বিঘা জমির কৃষক যেন আমাদের পাশের পুকুর পাড়ে বসে থাকত। আর শেষের কবিতা খুললেই একটা ঘুম ভাঙা একলা বিকেল জেগে উঠত, যেখানে কেউ ছিল তবু ছিল না। 25শে বৈশাখ এখন শুধু তোমার জন্মদিন নয়, এটা এক জীবনের অ্যালবাম খুলে দেখা, একটা ধুলো মাখা দিনলিপি, যেখানে রবির আলোয় ভেজা স্মৃতিগুলো আবার রৌদ্র ভরে ফিরে আসে বারবার। রবির ভোরে আজও মনে হয় তুমি আছো বারান্দার গধূলিতে, চিঠির খামে, পুরনো গানের লাইনে। আর আমি এখনো সেই ছোট্ট উঠোনে দাঁড়িয়ে মায়ের মুখে শুনি তোমার সোনার হরিণ কোথায় পাবো। আর আমার বুক ভরে যায় একটা হারানো সময়ের আলোর দ্যুতিতে।